আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখলাম এই মরণকে নিয়ে একটা উপহাস করেছে বাংলাদেশের যুবকেরা। দেখলাম দুইটা সিগারেট ও মুসলমান ফেসবুকের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম। মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত নষ্ট হয়ে গেছে। তো আমার মুসলমান চারজন ধরে ওই মরা খাট বানায়া উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতেছিলেন। নবীর ওয়াজ শুনিয়া রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ এক বাড়ির মধ্যে গোসল করতেছিলেন এক মহিলা। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওই গোসল করা অবস্থায় দেখে ফেলছে আল্লাহ নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজর পড়ে গেছে ওদিকে। নজর পড়ার সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকতে বলে, আল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেললাম যুবক রে। কত নারী নিয়ে তোমরা বাজারে যাও, কত বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারো যুবক। ও যুবক, একটু শুনে লও, কত জিনা ব্যভিচার করো সমাজের মধ্যে যুবক। জিনার শাস্তির বিধান যদি তোমরা জানতাম, এর যদি কোন অবিবাহিত পুরুষ যদি জিনা করো যুবক, যুবতী আমার মা বোনেরা শুই না নাও, রাসূলুল্লাহ বলেছেন কোরআনের বিধান শুনে নেন। যদি কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তি হলো, মুসলমান শুনে নাও, তাকে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে প্রহার করতে হবে ও যেন 2-4টা মারা পড়া যেন মারা যায়। মারা যাওয়ার পরে তাকে গোসল করাবেন, গোসল করায় তারে কাফন পরাবেন, কাফন পরায় তারে গোসল জানাজা পড়াইবেন, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করাইবেন, দাফন করায়া বেতের বাগাত গুলো যেগুলো বাদ থাকবে ওগুলো কবরের উপরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। আজকে কোরআন তাফসীর করো আলেম উলামা, আজকে জিনা ব্যভিচার ওয়াজ করো। যে দেশে মুসলমান শুনে নাও জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় বাড়ি ফেলে, এই দেশে পর্দার ওয়াজ করবো কি আর ইসলামের বিধানের কথা বলবো কেমন করে? মনে বড় কষ্ট লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, এগুলো অবিবাহিত যুবক যুবতীর জিনার শাস্তির বিধান। একটা বিচার যদি পাবনার জমিনে হতো রে মুসলমান, উল্লাপাড়ার জমিনে যদি একটা বিচার করা যেত, আমার মন বলে উল্লাপাড়ার জমিনে, পাবনার জমিনে, সিরাজগঞ্জের জমিনে একটা পাপ দেখা দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, এখন দেখি আর এক জ্বালা, স্বামী আছে বিদেশে, বউ যায় আর একজনের হাত ধরে, জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, এদের শাস্তির বিধান হলো যুবক শুই না নাও, এর মুসলমান এই বুক পর্যন্ত মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তারে মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে যুবক শুনে নাও, এবার তাকে কি করবে? ও যুবক, মৃত্যুবরণ নিশ্চিত হয়ে যাবে, উনি মরণ হয়ে গেছে। এবার মাটি খুঁড়ে মাটি থেকে উঠাইতে হবে। উঠায়া কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কি পাবে না? জানাজা পাবে না, তাদের কাফন পরানো যাবে না, দাফন করানো যাবে না। ও মুসলমান শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হইলে তার দুনিয়াতে কোথাও মাটি দেওয়া যাবে না। এই দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। এর মুসলমান শোনো, আজকে কত জিনাকারীরে কবরে শোয়া দাও। ও যুবক,
যুবক রে, কত জিনাকারীরা তুমি কবরে শোয়া দাও, কবরস্থানে শোয়া দাও। না না না, কোন জিনাকারীর কবরে শোয়ানোর কোন ইখতিয়ার নাই। ওই জিনাকারী নারী পুরুষে এই দিবালায় কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সিরাজগঞ্জের জমিনে হতো, কেউ ওর বউ কেউ নিয়ে যেত না, কারোর বলল আগে কেউ এই কুটুস কুটুস করে গল্প করতো না, সব সোজা হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন শোনো। আজকে কত বিয়ে লজ্জাতে বাবা মা ওই সন্তান জিনা করছে ওর পক্ষ নিয়ে মামলা করে থানায় যে, আর ওরে থানায় যে মামলা দাও, পুলিশের কাছে বলা ও ছেলে আমার নকে ক্রস ফায়ার করে মেরে দেন। ওই জিনাকারী ছেলের পক্ষে আমি নই, জিনাকারীর মেয়ের পক্ষে আমি নই। মেয়ে অন্যের হাত ধরে চলে গেছে, এক সপ্তাহ হোটেলে থেকে আইছে, বাপ মেনে নাই, কয় ছোট মানুষ বোঝে নাই, তোরে জুতাতে ফিটাই জাহান্নামে দিব। কি মনে করছস ওই ছেলে মেয়ে তোমার নয়, ছেলে মেয়ে আমার নয়, এটা আমানত রাখছে, খেয়ানতের অধিকার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার ভয়। জমিনার মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দে। আল্লাহ, আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ, আমার তুমি মাফ করে দাও, আমি তো চোখের জিনা করে ফেলেছি। কত শ্রেণীর হাত ধরে আটিশে যুবক, কত শ্রেণীরাও জাহান্নামীর রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করে। নবীর সাহাবী এক নজর দেখে কান্দের কল্লা। এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবরে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আহারে, আমার বিরুদ্ধে, আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ, এই মুখ আমি কারোর দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। ও কয়রার যুবকেরা, দিলের কান্না লাগা শোন রে। আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্য এই ওয়াজ করি না, কারণ কদিন পরেও মাওলানা সাহেব কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভাগে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায় নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? ফতুয়া দিব কি? আমার কাছে ফতুয়া জানতে চাইছে, হুজুর বউ তো, আমি তো স্বামী ছেড়ে দিছি, এখন কিরাম স্বামীর কাছে ফিরে যাচ্ছে, আমার লগে বিয়ে করো। 1 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে হিলা করেছে, একবার নাও। আরে এই জাতিরে কেমনে বাঁচাবো এই স্বার্থবাপন মৌলবীদের নিয়ে? আজকে আমার জাতিকে শেষ করে দিচ্ছে আমরা। এই জাতিকে আজকে মাহফিল নামে ভণ্ডামি করে, মাহফিল এইগুলো বলা তোমার ভালো লাগে আমার যুবকদের কাছে, কারণ ওই যে ওয়াজের ময়দানে যাব বেফাইসা কথা, রং কথা আনন্দ দিতে পারে, এই বক্তাদের আওয়াজ ভালো লাগে, কিন্তু কড়া ভাষায় তেল মারা ওয়াজ বেশি ভালো লাগে। তেল মেরে ওয়াজ করে লাভ নাই, কবরে যাওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ করলে মাথায় তেল খুব ভালো লাগে, আমার শ্রোতারাও তৃপ্তি পায়, কয় বক্তা পাইছি কারা, আমার কথা কবরে যাওয়া লাগবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে গো। একদিন না হাজার নানে চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক আমি পাপী,
অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, যাদের পাপ নেই তাদের বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়। আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই বলে না আমি পাপ। জোরে জোরে ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব ধরা ওই না কবরে। আল্লাহ জাররা জাররা হবে বিচার আমার, জাররা হবে বিচার উপায় হবে ওই দিন কি। আল্লাহ জাররা জাররা করবে বিচার আমার হবে কি উপায়। আমি পাপ আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল আলামিন কে জিবরিল আমিন ডাকতে বলে মায়ের নবী গো, আল্লাহ ঘোষণা দিয়েছে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহ নবী রাহমাতুল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে সাহাবীরা গো, ও আমার সাহাবী তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা খবর বলতে পারে না। নবীজি বলেন খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। আমার যুবক বাবারা তোদের পায়াদারি ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহ দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। রব্বি কারীম আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে কখন বিদায় করে দিবা। গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোন সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নবী বলে তার আত্মীয় স্বজনের খবর নাও, কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা নবীর কাছে ছুটে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী রাসূলুল্লাহ চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও।
নবী বলেন উসমান গনি রে যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও যাও মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবার মেরে ফেলেছে কাফের বেঈমানেরা, কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো। সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আসি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন মক্কা মদিনা অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোন সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত ওমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয় তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়া বয়া কান্দে, কোথায় তার লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমাদের সাহাবীদের তো চিনি না, সালাবা নামে কাউরে চিনি না, তবে দেখেছি রে একজন যুবক মানুষ আজ কয়টা দিন হয়ে গেল ওই পাহাড়ের টালায়, পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে। ও যুবক, তাদের কান্না লাগে শোনো গো। রাখালেরা বলে রে, ওই পাগলের কান্না শুনে আমাদের উটগুলো খানা খাই না, আমাদের বকরিগুলো খানা খায় না। এই পাগলটা কানতে কানতে চোখের পানি পড়ে, চোখ দিন ঘা হয়ে গেছে, মুখের গোস্তগুলো খসে পড়া শুরু করেছে। এই পাগলটা সকালবেলা উঠে পাহাড়ে চলে যায়, আবার সন্ধ্যা লাগলে পাহাড় থেকে নামে। এমন কান্না গত সাহাবী আমরা দেখি নাই। এর মুসলমান রাসূল যার উপাধি দিছে কান্দন গত সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন মারহাবা। এই সাহাবীর নামই ছিল কান্দনরত সাহাবী, খালি কাঁদতেন, কাঁদতে কাঁদতে শেষ হয়েছে। রাখালেরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, একে তো দেখতে পাইলাম না, তবে একজন যুবক কাজ করা দিন কান্দে। এই কান্না গত সাহাবীরে নি, তাড়াতাড়ি যাও, লোকটারে নিয়ে যাও এখান থেকে, এই মহল্লা থেকে নিয়ে যাও। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটার কান্না দেখে দেখে বলে হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া ওই পাগলটার দিয়েছিলাম একটা পেয়ালার মধ্যে, চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে গো। দুধ আর পানি ওই হাতের মধ্যে নিয়ে দুধের পেয়ালা নিয়ে কানতে কানতে এমন কান্না কান্না কারছে মুসলমান, কানতে কানতে এই দুধ আর পেয়ালা, পানির পেয়ালা এক হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ভয়ে কানছে কেমন? আমাদের তো ভিতরে ভয় নাই। একটা মানুষের কবরের ভয় থাকলে, যার জাহান্নামের ভয় থাকে, এই মানুষটার মুখে হাসি আসবে না, সবসময় চোখে পানি আসবে। আল্লাহ কেন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে কবরে, দুনিয়া তো দুদিনের জন্য। কোন মানুষের মরণের চিন্তা, কবরের চিন্তা, ভয় থাকলে এই মানুষটা দুনিয়ার মধ্যে রং তামাশা আনন্দ ফুর্তি করতে পারে না। এই মানুষটা নিজেকে বিলিয়ে দেয় রব্বে করিমের পথে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আলী, নিশ্চিত হবে আমাদের সালাবা নে হলে এইরকম দেখতে শুনতে কেমন, এইরকম লম্বা, এরকম চওড়া, এরকম গঠন। দৌড়ে গেছে, যায় দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে বইয়া বইয়া কাঁদতেছে। পিছন থেকে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় দেখে রে সালাবা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমারে মাফ করে দাও, আমি জুলুম করেছি, আমার নফসের সঙ্গে জুলুম করেছি। ও আমার আল্লাহ,
তুমি আমার মাফ করে দাও। এরে আদম নবী তো কেঁদেছিল, একটা ভুল করে আমিও ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা বুকের সঙ্গে টান দিয়ে বলে, সালাবারে তুমি এখানে কেন কাঁদছো? ওদিকে রাসূলুল্লাহ প্রতিনিয়ত তোমার জন্য দেওয়ানা গো। এ ভাই সালাবা, তুমি কেন পাহাড়ের মধ্যে বয়া কান্দো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আগে বলো আমার পক্ষে কি কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য রাসূল কোন হাদিস বলছে কিনা। বলে কি হয়েছে বলো। বলে আমি মনের অজান্তে একটা গোসলগত অবস্থায় গোসল করতেছিল একটা নারী, আমি ওই নারীকে আমি দেখে ফেলেছি, কারণ পর্দা সরে গেছিল। আমি যে হালাতে দেখেছি এটা আমি কখনো প্রস্তুতি ছিলাম না দেখার জন্য, আমার অজান্তে আমি দেখে ফেলেছি। এটা যদি আমার রাসূল জেনে যায় রে, আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? আল্লাহ যদি তার জিবরিল দিয়ে জানায়া দেয়, আমি মুখ দেখাবো কেমন ইসলামের মধ্যে, যেহেতু আমি মুসলমান হইয়া এত বড় অন্যায় করেছি, ভয় আমি কাঁদতেছি। জোরে বল আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, সালাবা পাগলামি করো না, রাসূল তো কোনো হাদিস আমাদেরকে এইভাবে শোনাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের আয়াত দ্বারা জিবরিল দ্বারা নবীকে জানাই নাই। চলো তুমি তাড়াতাড়ি চলো। দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন দুটি হাত ধরে কাঁধে করে ভর করে নিয়ে আসলেন। হাঁটতে পারে না, খানা খায় না, শুকায় কঙ্কাল হয়ে গেছে বডি খানা। রাসূলুল্লাহর কদমের মধ্যে না হলো যুবক। ও যুবক, তোদের তো যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও যুবক, যুবক বয়সী অভিজান্নাতি 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আর এই বয়সটাই তো শুধু নারীর প্রেমে কাটাইলি, এই বয়সটাই তো মোবাইলে কাটাইলি, এই বয়সটা সিনেমা ভিসিআরে কাটাইলি, এই বয়সটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা। তবে আমার রব্বি কারীম সব চাইতে বেশি খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা হলো। নবীজি বলেন, সালাবা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কি হয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয়ে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়েছিলাম যে আমার নবী যদি এটা জেনে যায়, যখন ইসলামের মধ্যে আমি মুসলমান হয়ে নবীর একজন সাহাবী হয়ে এত বড় পাপ করেছি, এই ভয়ে মানুষ জেনে গেলে আমার রাসূলের কলঙ্ক হবে, মানুষ জেনে গেলে ইসলামের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে কেঁদতেছিলাম, কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করছেনি? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবারে তোমার বিষয় তো জিবরিল আমিন আমার কিছু জানাই নাই, আল্লাহ তো আমার কিছু জানাই নাই, সুতরাং তোমার এই পাপ আল্লাহ কখন ঢেকে রাখছে, তোমার এই পাপ কেউ জানে না। তুমি দেখে ফেলেছো এটা ভুল করেছো, তোমার অজান্তে দেখেছো এটা গুনাহ হয় নাই, তুমি আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালাবাকে তওবা করাইলেন রাসূলুল্লাহ, তওবা করে দিলেন, তওবা করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন, এরপরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ সালাবাকে তওবা করে দিলেন, কালেমা পড়া দিলেন। সালাবা জমিনের মধ্যে বয়ে পড়ছে, বয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার পিছনে গাড়ির নিচে দিয়া পিপিলিকার মতো কি যেন আমার
গুটি গুটি পায়ে হাঁটছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পিপিলিকা যেমন ঘাড়ের পাশে ঘোরাঘুরি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় সালাবারে আর বেশি সময় তুমি দুনিয়ার মধ্যে নাই, কারণ আজরাইল আলাইহিস সালাম তোমার পাশে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে সালাবা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা নবীজির হাতের সঙ্গে হাত লাগাইলেন। নবীজির সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবার মৃত্যু হয়ে গেল। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গেল। হে ভাই, খালি পাপের ভয়ে কানতে কানতে জীবনটারে শেষ করে। আর আপনি কত অন্যায় করছেন জীবনে, কত জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছেন, কত পাপের কাজে ছিলেন। একদিন কাঁদছেন, একদিনও কান্দেন নাই। আপনার কপালে কি কষ্ট আছে আল্লাহ ভালো জানে। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন আমার সাহাবীরা নাই, তোমরা তাড়াতাড়ি আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো, কাফনের মধ্যে মোড়ানো হলো। নবী বলেন আমি সালাবার জানাজা পড়াবো, তোমরা তাড়াতাড়ি সালাবারের প্রস্তুতি করো। ওই ময়দানে সালাবার জানাজা পড়াবো, আমি নবী নিজে সালাবার জানাজায় যাব, তোমরা সবাই প্রস্তুতি হও। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাহাবীরা সালাবারে গোসল করানো হলো। এ মুসলমান, জানাজা পড়ানোর জন্য তাকে কাফন পরানো হলো। জানাজার জন্য লাশখানা 4 জন ধরে খাটের মধ্যে যখন রওনা দিলেন, রাসূলুল্লাহ নিজেই সঙ্গী হলেন। 4 সাহাবী 4 খাট ধরলেন, খাটের 4 পাশে 4টা খুঁটি ধরলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলমান শুনে নাও, আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 সাহাবী 4 দিকে ধরে, অসংখ্য সাহাবীরা ধরে যখন রওনা দিয়ে গেলেন লাশখানা ওই নামাজ আদায় করার জন্য, জানাজার নামাজের জন্য, রাসূলুল্লাহ হঠাৎ করে দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক পিছন দিকে তাকায় দেখেন নবীজি মিলমের অনেক খানিক পিছে পড়ে গেছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অত পিছে পড়ে গেছেন কেন নবী গো? আপনি আসেন, আমরা লাশখানা রেখে দিলাম এখানে এইরকম বিশাল একটা ময়দানের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে রাসূলুল্লাহ অনেক দূরে দাঁড়ায় আছে। আস্তে আস্তে পা একটা উঠায় আর একটা উঠায় না। নবী বলেন আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে নবী গো, আমরা সব সাহাবী হাজির হয়ে গেছি নবী গো, আপনি কেন আসেন না? এত দেরি করেন কেন? আবার নবী বলে উমর, ও উমর, আমি কেমনে আইব? আমি যে পা রাখার জায়গা পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন নবী গো? বলে ওমর রে শোনো, আমার সালাবার জানাজার নামাজে, আমার সালাবার দুয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে। আসমান জমিনের অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের ভিতরে আমার সালাবার দুয়ার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কপাল কত বালা। রাসূলুল্লাহ পা একটা উঠায় আর এক পা একটু কষ্ট করে ধীরে ধীরে আসতেছে। নবীজি কয় উমর রে, এত পরিমাণ ফেরেশতা আসছে আজকে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, সাহাবীদেরকে নিয়ে সাহাবীরা সবাই কাতার বন্দী হয়ে দোয়া করলেন। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার জন্য উকলাতি করেন, সালাবার জন্য দোয়া করেন নবী গো। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের 8টা দরজা, 8টা জান্নাত খুলে রাখছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জান্নাতি যত ফেরেশতা আছে
সবাই সালাবাকে স্বাগতম জানানোর জন্য সবাই তাকে গ্রহণ করতে চায়। একটা জান্নাত নয়, 8টা জান্নাত নবী গো সালাবার জন্য অপেক্ষাতে আছে। ধরে বলেন মারহাবা। এমনি আল্লাহ বলেন উইদ্দাতিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন সাহাবীরা গো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার সাহাবা তো ভাগ্যবান যিনি পাপকে ঘৃণা করে, পাপকে ভয় করে আমার সালাবা জীবন দিয়া গেল। আর রাসূলুল্লাহ সাহাবীরা যদি পাপকে এত ভয় করত, আর আমরা রাসূলের উম্মত হইয়া সেই পাপকে কোন রকম ভয় পায় না, কবরের ভয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা রে, যে বাড়িতে খানা খাইলাম, আমার মাস্টার মশাই বলল হুজুর আমার আব্বা জান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, একমাত্র যে সন্তান বাবার লাশটা কাঁধে নিছে। আজকে আমার যুবক ভাইদের অনুরোধ করে যাব রে বাবা, আরে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো আমাদের কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের ভয় কেন অন্তরের ভিতর আপনার আমার নাই রে যুবক বাবারা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখলাম এই মরণকে নিয়ে একটা উপহাস করেছে বাংলাদেশের যুবকেরা। দেখলাম 2টা সিগারেট ও মুসলমান ফেসবুকের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম। মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত নষ্ট হয়ে গেছে। তো আমার মুসলমান 4 জন ধরে ওই মরা খাট বানাইয়া 2টা সিগারেট লাগাইয়া কবর খুঁড়ে এইটারে পাতা দিয়া মাটি দিয়া দোয়া পড়তেছে। মুসলমান শোনো, ওই কবরে শোয়া, ওই কবরের মধ্যে কি শোয়া দিছে? বিড়ি শোয়া দিছে, 2টা সিগারেট শোয়া দোয়া পড়তেছে রে মুসলমান। আরে কত বড় নিকৃষ্ট জাতি যারা কবরের ভয় যাদের অন্তরের ভিতরে নাই, যে দেশে গেলে কবর ছাড়বে না। যে কবরের ভয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কান্না কেঁদেছিল, সেরে খোদা হযরত আলী যখন রাস্তা দিয়ে যাইতেছিল গো, এক যুবকের গায়ে ধাক্কা লেগে, এই যুবকের হাতের মধ্যে তেল ছিল, এই তেলটা পড়ে যায়। যুবকটা ছেলেটা ডাক দিয়ে বলে তুমি আমার তেল দাও। কয় তুমি কি আমার চেনো? কয় তুমি কি আমার দেখার বিষয় না? আমার মা জননী আমাকে বলছে তেল নিয়ে যেতে, তুমি যে মস্তানি হও না কেন আমার তেলটা দাও। আমার মায়ের চাইতে তুমি তো বড় নাই, যেহেতু আমার মার হুকুমেই তেলটা নিয়ে যেতে হবে মায়ের কাছে। যুবক ভাইরা শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে যুবক বালক শোনো গো, তুমি আমারে চিনতে পারো না, আমি হলাম এই জামানার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। আর তুমি আমার সঙ্গে তুমি তর্ক করো, তুমি কি আমারে চেনো? ডাকতে বলে তুমি যত বড় মস্তান হও, আলী হও আর যাই হও, আমার তেলটা না দিয়া পর্যন্ত তোমার পথ আমি ছাড়বো না। জোরে বলো মারহাবা। হযরত আলী কি করলেন? যুবক বালকের ওই দৃশ্য দেখিয়ে মাটিগুলো হাতের মধ্যে নিলেন, মাটিগুলো নিয়ে 2 হাতে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পর তেলগুলো সব ছেড়ে দিলেন। এবার তেলগুলো ছেড়ে দিলে বালকটা হাতের মধ্যে নিয়ে বলে আলী তুমি আমার তেলটা দিছো, আমি বড় খুশি হয়েছি, কারণ তেলটা নিয়ে আমার মার কাছে জমা দিব। যুবক রে, তুমি আমার দিয়া তেল বাইর করলে মাটি থেকে, তেলটা পায়া যুবক বড় খুশি হয়ে গেল। এবার বালক চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। পিছন থেকে ডাকতে বলে আলী, একবার নয় 2 বার 3 বার ডাক দিলেন আলী। হযরত আলী বলে কে রে, তুই পিছন থেকে ডাক দিস, আমি আলীর নামটা ধরে ডাক দিস, তোর সাহস কত বড়? এবার ডাক দিন আলী রে তুমি তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দেখি কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো দানব নাই, কোনো জিন নাই, কোনো কিছু দেখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে কে? পিছন থেকে তুমি আমার ডাক লাগো।
জমিন ডাকতে বলে, আলী আমি মাটি তোমারে ডাকছি রে আলী। একটু আগে আমার ধরে যেমন তুমি হাড্ডি ভাঙছো, আমার হাড্ডি ভেঙে ফেলেছো। তুমি যখন আমারে চাপ দিছো আমি প্রচন্ড কষ্ট পেয়েছি, আমার হাড্ডি ভেঙে দিছো। মনে রেখো কিছুদিন পরেই তো আমার ভিতরে আসবা, আমি তোমাকে এমন একটা চাপ দিব আলী, তোমার ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে চলে যাবে। ওই কবরের ভিতরে আসো, আমি তোমাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি আছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বলছে, রাসূল সাল্লাম দুনিয়ার মধ্যে আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, হযরত উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। রাসূল 10 জন সাহাবীকে ঘোষণা করেছিলেন নবী জান্নাতি বলে। আলী কাঁদতেছে। এ মুসলমান শুনে, একদিন নয় দুদিন নয়, দীর্ঘ একটা বছর কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। দেখে হঠাৎ করে তাকা দেখে হযরত আলী নাই। আলীর দিকে লক্ষ্য করে দেখে আলী পাশে নাই। নবীজি বলেন, আবু বকর রে, আমার আলী গেল কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দোয়া করেছিলেন কবরের ভয়াবহতা নিয়ে, আপনি যখন আলোচনা করতেছিলেন কবরটা বড় অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মাটি আযাব দিবে, ওই কবর বড় অন্ধকার, ওই কবর কাউকে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই গজবের কথা জবের কথা বলতেছিলেন নবী গো, দেখলাম হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। আমার নবী সালাম শেষ করিয়া দোয়া করিয়া নবীজি চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এসে দেখেন এই ঘরের মধ্যে আলী ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আমার নবী ডাকতে বলেন, আলী রে, তুমি কেন কাঁদো? তুমি এমন ভাবে ফুপায়া ফুপায়া কাঁদো কেন? বলে, হুজুর, একটা বছর পার হয়ে গেল, আমি এখনো মৃত্যুবরণ করি নাই, আগামী বছর ঈদ পর্যন্ত বেঁচে থাকবো আমি তো বলতে পারি না। আমি ওই মাটি থেকে আওয়াজ শুনেছিলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আর কোনো প্রত্যুত্তর পাই না আমি। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ একটা বছর আমি চোখের পানি ছেড়ে কান্দি, আর চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া ফুপায়া ফুপায়া কান্দি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি বলেছিল, আলী রে, তুমি আমার হাড্ডি ভাঙলে যেমনি করে আমার ভিতরে আসো, আমি তোমাকে এমন চাপ দিব, সেদিন তোমার হাড্ডিগুলো ভেঙে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ একটা বছর দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে জিন্দা রাখছে, এখনো পর্যন্ত কোনো খবর পাইলাম নয় মাটিকে আমারে মাফ করছে। না জানি আগামীকাল মারা যায়, না জানি আমি এই মুহূর্তে মারা যাই। নবী গো, ওই মাটি যদি আমারে ক্ষমা না করে, আমি ক্ষমা পাবো না, আমি কবরে কেমনে থাকবো? ও আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার দাদারা, একটু লক্ষ্য করে শুনে নেন। নবীজি দুটি হাত উঠায় দোয়া করলেন। এমন সময় আওয়াজ আসলো, গায়েবে আওয়াজ আসলো, আলী আর কান্দিস না, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলেছিল জমিনের মধ্যে রে, আমি জমিন তোর কান্না সইতে পারি না, আমি মাটি তোর কান্না সইতে পারি না, আমি মাটি তোরে ক্ষমা করে দিলাম। ও মুসলমান শুনে নাও, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। ধনী ভালো, বাদশা ভালো, ফকির ভালো, দুনিয়ার কত জমিদার, কত টাকাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, কেউ তো দুনিয়ার মধ্যে নাই। আমি আপনিও থাকবো না, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব। তাই তো বাদশা সিকান্দার ডাকতে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, বাদশাহ ফকির হ্যায় সবকো। এ মুসলমান বাদশা সিকান্দার উজিরকে ডাকতে বলে, উজির, আমি যেদিন মারা যাব আমার কাপড়ের মধ্যে মোড়াইবি, কাপড়ের বাইরে আমার হাত দুটো চিৎ করে রাখবি। উজির বলে, হুজুর, আপনি এত বড় বাদশাহ, এত বড় টাকাওয়ালা, এত বড় জমিদার,
আপনি ইন্তেকালের পরে যদি আপনার হাতটা বাইরে রেখে দিই, মানুষ বলবে বাদশা মরার পরও খাজনা চায়। উজির বলে ডাক দে, উজির রে শোনো, এরে আমার হাত দুটা তুমি বাইরে রাখবে, এই কারণে আমার পুরো যারা দেখবেন আমি বাদশা সেকেন্দার। এই দুনিয়ায় কত সম্পদ ছিল গো, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার নারীর অভাব নাই। আমি বাদশা সেকেন্দার এত বড় রাজা হইয়া শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। যখন মার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে এসেছিলাম, এই শূন্য হাত দুখানা হাতের মধ্যে কিচ্ছু ছিল না। এখন যাবার সময় কাপড়ের বাইরে আমার হাতখানা রেখে দিবি, মানুষজন দেখতে পারে আমি এত বড় বাদশা হইয়া স্বর্ণ নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না। আমার প্রজারা যেন ভুল না করে, আমার প্রজারা যেন দুনিয়ার পিছে না ঘুরে রব্বে কারিমের পাগল হয়। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর থেকেও যদি আমরা শিক্ষা না নিই, বাদশা সেকেন্দারে তাই উজিরকে ডাক দে, বলেন উজির রে আমার মরণের পরে হাত দুখানা শীত করে রাখবা, এই আমার প্রজারা যেন দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে আসক্ত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এত বড় বাদশা, সে আফসোস করে বলে গেছে উজির আমি মারা গেলে আমার প্রজাদের দেখায় দিবি আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। আপনাদের এলাকায় যারা টাকাওয়ালা ছিল তাদেরও 3.5 হাত কবর, যারা ধনী ছিল গরিব ছিল তাদেরও 3.5 হাত কবর, যে ভিক্ষা করে খায় তারও 3.5 হাত কবর। সুতরাং এই কবর হলো একমাত্র আমার ঠিকানা, আপনার ঠিকানা। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে এই জন্যে মাস্টার সাহেব বারবার ঘুরে আর কয় ভাইজান আব্বা জান নাই, আমার আব্বা জান ছিল বিদায় হয়ে গেছে। সন্তানেরা রে কার আব্বা যেন কার কাঁধে চলেছে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে, সন্তান জিন্দা বাবা নাই। আমার যুবক বন্ধুরা, দাদা জিন্দা নাতি নাই, কখন যেন চলে যায়। আর ওই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় রে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা এর চাইতে 70 গুণ একটা মুসলমান সাধারণ মৃত্যু। কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষ দেখছেন মরণের সময়, মুসলমান শুনে নাও, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে গো, কত মানুষের মরণের সময় মুসলমান বাবারা, কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আরে বাবা চোখটা বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। আরে মরণ যন্ত্রণাতে কত কঠিন, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মুসলমান শোনো, এত বাড়াবাড়ি করো কেন, সম্পদের বাহাদুরি করো, অর্থের ক্ষমতা দেখাও, ক্ষমতার বাহাদুরি করো। আল্লাহ কয় বান্দার আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না,
এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কত মানুষের জমি জমা ফাঁকি দিলাম, কত মানুষের মুসলমান সুদ খাও ঘুষ খাও বইয়া বইয়া, ও সুদ করেরা ঘুষ করেরা জিনা করেরা শুই না নাও। আজকে কার জন্য এত কিছু করলাম? আমি মাঝে মাঝে এই কাজটা করতে যা বলি, তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি সম্পদের পারে গোল্লা? এই দুনিয়ার কিচ্ছু তোমার নয় রে, কিচ্ছু তোমার নয়। এ মুসলমান, টাকা পয়সা ধন সম্পদ কতই না উপার্জন করলাম, এই দুনিয়া থেকে চলে যাবার মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আহারে, এই দেহখানা পোক পাকালি খাবে, মাকড়ে খাবে, পোকায় খাবে, বিশ্বু খাবে, মাটিতে খাবে রে পোক। তোর দুনিয়ার সম্পদ রেখে গেলি কত সুদ খাইয়া ঘুষ খাইয়া, কত মানুষের ঠকাইয়া সম্পদের পাহাড় বানাইলা। কাপড়ের তো কোনো পকেট নাই, কি নিয়ে যাবা? ওই কবরে শুধু এক টুকরা কাপড় ছাড়া কিচ্ছু পাবি না রে যুবক। এই জন্য আমি বারবার বলি, যুবক শুনে নাও, তোর সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। এখনো সময় আছে, ওই সম্পদ ছেড়ে দে, এই জীবনটা গড়, এমন ভাবে জীবন গড় যে জীবনটা ইন্তেকালের পরে তোর কবরের জন্য লাশটা না পচে, ওই লাশটা যেন রব্বুল আলামিন এমন ভাবে সযত্নে রাখতে বলে ফেরেশতাদেরকে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে অক্ষয় দেহখানা উঠবে রে মুসলমান। আল্লাহর আরশের ময়দানে যাইয়া রব্বে কারীমের কাছে দাবি করি, রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, হারাম খাই নাই, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, ইবাদত ছাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে কতই না দুঃখের মধ্যে ছিলাম, জীবনে আমি ঘুষ খাই নাই, সুদ খাই নাই, জীবনে আমি অন্যায় পথে চলি নাই। রব্বে কারীম, আজকে তোমার কাছে বড় পুরস্কার চাই। রব্বে কারীম ডাক দে বলে, বান্দা যা যা, আমি তোর জন্য জান্নাত বানাইছি, কত যত্নে রেখেছি রে, জান্নাতে যা, চলে যা। এই বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। কে থাকবে? কে? কার জন্য এত কিছু করতেছে? হায় রে, জিনা, ব্যভিচার, মারামারি, পিরাই দেখি জমি জমানি মারামারি বাইদা। আপনার অন্য অন্য জায়গায় দেখি মাঠে নেটের মধ্যে দেখা যায়, হাই রে, একজন কুবাই মারতেছে, 200 টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে, 100 টাকার জন্য মানুষ মারতেছে। ডাকাতের দলেরা রাস্তায় সন্ত্রাসী করতেছে। আহা, তোর কি একবার চিন্তা হয় যে আমি এইগুলো করতেছি, আল্লাহর আদালতে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করে যাব, আলোচনার আগাবো না, আলোচনা শেষ করব। শেষ লগ্নে আপনাদের কাছে আমার দাবি থাকবে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আপনারা শুনলে খুশি হবেন। নবীজি বলেন, আমি একটা মসজিদ বানাবো। কে বললেন? যারা বলেন কে? কে? নবীজি। নবীজি বলেন মসজিদ বানাবো। রসুলের এক সাহাবী, যিনি রসুলকে নিয়ে যখন এই নবীজি যখন গেলেন, হিজরত করে গেলেন, নবীজিকে আশ্রয় দিয়েছিলেন একটা সাহাবী। সেই সাহাবীর নাম জানেন? আবু আইয়ুব আনসারী। যারা বললেন মারহাবা। এই আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন, আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজি কয়, তুমি থাকবা কোথায়? তুমি যে বাড়িটা আমাদের থাকতে দিলে, এরপরে মসজিদের জন্য দান করলা, তুমি থাকবা কোথায়? আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর, মসজিদও আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা হলো সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। আসল বাড়ি কোথায়? এ সাহাবীদের কথা হন বাবা, সারা জীবন তো ওয়াজ শুনলি। আমি তো এত বড় বক্তা না, কারণ যারা যারা চলে গেছে ওরা বড় বক্তার ওয়াজ শুনে, আমার মতো ছোট বক্তার ওয়াজ শুনে না। কথা বুঝেননি? তো বলতেছে, হুজুর, আমার আসল বাড়িটা কোথায়? কবর। আসল বাড়ি কোথায়? মুমিনের আসল বাড়ি কোথায়? এই জোরে বলেন যে আসল বাড়ি কোথায়? কবর। এই বাড়িটা সানি বাড়ি, দুদিনের জন্য, 30 বছর 40 বছর আর সারা জীবনের জন্য থাকবো যে বাড়িটা, সেই বাড়িটা আমাদের যত্ন করার দরকার আছে কিনা?
জোরে বলেন যত্ন করার দরকার আছে কিনা? রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আইব আনসারী, তুমি আমাদের আশ্রয় দিলা, থাকতে দিলা, এখন তোমার বাড়িটাও মসজিদ জন্য দান করলা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই জমিটার মধ্যে যদি মসজিদ বানান, আল্লাহর ঘর বানান, আমি সবচেয়ে খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার কিছু প্রয়োজন নাই, আমি চাই আখিরাত, আমি চাই ওই আখিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। নবীজি গ্রহণ করলেন জমিটা। নবীজি বলেন, এবার আনসারী তো আইব আনসারী তো জমি দিল, এবার টাকার তো দরকার, জমি বানাই, মসজিদ বানাইতে হবে। সাহাবীদের ভিতরে এত প্রতিযোগিতা শুরু হলো, কেউ যে যা ছিল, খাজুর গাছ যা দুইটা ছিল কাটে আনছে, একটা ছিল কাটে আনছে। সাহাবীরা পাথর এনে মাথায় করে টেনে টেনে খাজুরের ডাল যা লাগে সব নিয়ে আসছে। নবী দেখে একদম সবাই আনা শুরু করলো। রাসূলুল্লাহ বললেন, আনতে বলছে সব সাহাবীরা আনছে, সুবহানাল্লাহ বলেন না। আর কিছু মুনাফিকরা নবীদের বলছে হারেস, শব্দের অর্থ কি? লুবি। এই যে আমি যেই ভাই চিঠিটা দিছে, অমনি আপনাদের মধ্যে মনে মনে করছেন, মনে হয় রুল আমিন এই কালেকশন শুরু করলো। নবীজিকেও বলছে হারেস, হারেস শব্দের অর্থ হলো লুবি। কি লুবি? নবীজির কি দুনিয়ার কোনো লোভ ছিল? বাড়ির লোভ ছিল? গাড়ির লোভ ছিল? নবীর ভিতরে একটা লোভ ছিল, সেটা হলো কোন ভাবে তার উম্মাতের বাঁচায়া নাজাত দেওয়া যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।